হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো তেলকুই। এই বর্ষার সময় পুকুর থেকে কই মাছগুলো উঠে আসে, তো সেই মাছগুলোকেই ধরা হয়েছিল। আর এই যে কাটা হচ্ছে, এই মাছ দিয়েই আমি আজকে বানাবো তেলকুই। তো মাছগুলো কাটা হয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে লেবু রসটা স্কিপ করতে পারো, আমি দিলাম কেন আমি এটা একটু অন্যভাবে বানাতে চাই, তার জন্য। তো সবাই তো সর্ষে বাটা কিংবা আদা জিরে বাটা দিয়ে তেলকুইটা করে, তো আমি একটুখানি অন্য ধরনের এটা করতে চাইছি। তো এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, এলাচ আর 1 কুচি আদা দেব, দিয়ে এটা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইটা তেল দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা অনেকটা গরম করব না, মোটামুটি একটা গরম করে নেব। নিয়ে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দিয়ে মাছগুলোকেও খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা মাছের ভেতর যাবে না। তো মাছটাকেও একটু অল্প করে ভাজতে হবে, যেহেতু জ্যান্ত মাছ, এই কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছগুলো আবার বেঁকে যায়। খুন্তি দিয়ে আবার এটাকে চেপে চেপে সোজা করি। এই যে মাছ বেঁকে গেছে। যেহেতু অনেকগুলো মাছগুলোকে আমি দুবার করে ভেজে নেব। এরকম করে আমি ফার্স্ট টাইম তেলকুই বানালাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার তো ভাল লেগেছে, বাড়ির সবাইয়েরও খুব ভাল লেগেছিলো। তো আশা করি তোমাদেরও খুব ভাল লাগবে, বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব, যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে দিও। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটাকে, আর দেবো টমেটো। টমেটোটা দিয়ে নুন হলুদ দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। তারপর টমেটোটা একটু গলে যাবে, একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষা হয়ে যাবে, হালকা তেলটা ছেড়ে যাবে। তো তখন আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। 4-5 মিনিট কষালেই মশলাটা রেডি হয়ে যাবে। তারপর আমি এতে দিয়ে দেবো জল, দিয়ে আমি এটাকে আরও 3-4 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। তো রেডি হয়ে গেলেই তারপর আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে বয়েল করতে দিয়ে দিলেই তেলকুই রেডি। এই যে তেলকুই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে রেডি হয়ে গেলে তারপরে আমি এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, খেতে আরও টেস্টি হয়ে যাবে। আবারও বললাম, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।